হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে দুদিন আগে তো এঁচড় কাটার একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু এঁচড়টা দিয়ে যে কী করেছি সেইটা শেয়ার করিনি। তোমাদের সঙ্গে আজকে এঁচড় চিংড়ির রেসিপি শেয়ার করব। না কোনো স্পেশাল না, তোমরা যেইভাবে বানাও আমিও সেইভাবেই বানাবো। কিন্তু আমার একটা ব্লেন্ডার হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, মাছ ভাজতে আমার মনে নেই, তো মশলাটা কষিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি। ভাবছিলাম গন্ধ বেরোবে কি না, কিন্তু না, একদমই গন্ধ বেরোয়নি। প্রথমে একটা এঁচড় কেটেছি, দেখি অল্প হয়ে গেছে, তারপর আর একটা কেটে নিয়েছি, দেখি এখন অনেকটা হয়ে গেছে। তো কী আর করবো, রান্না করে ফেলেছি। তো আজকে খেতে খেতে আলা পড়ে গেছি, এখন মনে হচ্ছে 1 বছর আর এঁচড় না হলেও চলবে। তো যাই হোক, যতই ভাবি এরকম, কিন্তু দুদিন পর সেই আবার খেতে ইচ্ছে করে। আমি না খুব এঁচড় খেতে ভালোবাসি। সিদ্ধ করতে করতে এই যে 2-1টা মুখে পড়ে নিই, যে যখন জল ঝরাই মুখে পড়ে নিই, আমি এত ভালোবাসি। আমার না দুদিন ধরে ফোনের স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, ভিডিও করতে অসুবিধা হচ্ছে, এক হাত দিয়ে ভিডিও করতে পারছি না। তো জলটা একটু ফুটিয়ে নিয়েছি, ফুটানো জল দিলে ভালো হয়, নাহলে সবজিটা পানসে পানসে লাগবে, সব সিদ্ধ করা তো। আবার মাছ পাতায় করেছিলাম, আজকে সব আমার পছন্দের রান্নাবান্না হয়েছে, আর সবজিটাও 2 গাবলা হয়েছে, দুদিন বসে খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে একটি লাইক কমেন্ট ফলো করে দিয়ে যেও, আর ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ। টাটা, বাই বাই।